সাধে আহ্লাদে পেজের তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি হোলি। আচ্ছা, তোমাদের এই হোলিটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর বাঙালির কাছে এই হোলি মানে কিন্তু জমজমাটি ভুরিভোজ। তাহলে চলো ওই দিনকার আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশ হোলি টোলি খেলে একদম ফ্রেশ হয়ে দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম। প্রথমেই ছিল গরম গরম সাদা ভাত, আর ছিল লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, যেটা কিন্তু খেতে ভালোই লাগছিল। আর ছিল আজকে শো স্টপার মাটনের লাল ঝোল, যেটা আলু দিয়ে করা হয়েছিল। এটা না খেতে এতটা টেস্টি হয়েছিল, আর মাংসটা এতটা সফট হয়েছিল, দেখো দেওয়ার সাথে সাথেই মাংসটা আর কি পড়ে যাচ্ছিল। দেখো নাল্লির মধ্যে কিন্তু কোনো মাংস নেই, মানে এতটা সফট হয়েছিল খেতে। যাই হোক, এই মাটন দিয়ে মেখে ভাতটা খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। আর মাটনের আলুটা ওটার তো আর কোনো কথাই হবে না। আচ্ছা, কারা কারা মাটনের আলু খেতে বেশি পছন্দ করো কমেন্টে জানিও। মাটনের আলু দিয়ে ভাতটা মাখিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। আর আমি কিন্তু নিয়েছি নাল্লির পিসটা, আর নাল্লির ভিতরে জিনিসটা খেতে আমার দুর্দান্ত টেস্টি লাগে। তোমাদের কার কার এই নাল্লির পিসটা পছন্দ আর নাল্লির ভিতরে জিনিসটা খাও অবশ্যই কমেন্টসে জানিও। মাটন দিয়ে খাওয়া শেষ করার পরেই ছিল পান্তুয়া আর মিষ্টি দই। হোলির দিনে মিষ্টি মুখ না করলে কি ভাল লাগে বলো। পান্তুয়া আর মিষ্টি দইটা শেষ করার পর একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম আমাদের গৌরনিতাই মন্দিরে। এখানে কিন্তু প্রত্যেক বছর দোলের মেলা হয়। ওখান থেকে ভোগের প্রসাদ নিয়ে এসেছিলাম। ভোগের প্রসাদের মধ্যে ছিল পোলাও আর পায়েস। এই তো হোলির দিনে আমি এইগুলোই খেয়েছিলাম। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।